ভারত কি এবার তাদের আসল খেলা দেখাতে শুরু করেছে? অনেকেই বলেন যে ভারত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস সরবরাহ করে, আবার অনেক দেশ ভারত থেকে অনেক জিনিস নেয়। কিন্তু এবার ভারত চীন এবং বাংলাদেশ থেকে আসা বেশ কিছু খাদ্য পণ্য সামগ্রী ফিরিয়ে দিয়েছে, যা দেখে অবাক সবাই। এগুলো ভারতের খাদ্য নিরাপত্তা মানদণ্ডে পূর্ণ হয়নি। ঠিক কী ঘটেছে জানলে আপনারা সবাই চমকে উঠবেন। চীন থেকে যে খাদ্য এসেছে তার বেশ কিছু খাদ্যপণ্যে অস্বাস্থ্যকর, রাসায়নিক এবং বিষাক্ত উপাদান পাওয়া গেছে, যার ফলে সেগুলিকে প্রত্যাখ্যান করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ থেকে কিছু রপ্তানি করা খাদ্যপণ্য ভারতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী পরীক্ষায় ব্যর্থ হয়েছে, বিশেষ করে কিছু ফল এবং শস্যের ক্ষেত্রে। ভারতের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ অর্থাৎ FSSAI এই খাদ্যগুলির ওপর সুনির্দিষ্ট পরীক্ষা চালিয়ে নিশ্চিত করেছে যে খাদ্যগুলোতে ক্ষতিকর পদার্থ বা অতিরিক্ত পেস্টিসাইড ছিল, যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ভারত এই পদক্ষেপগুলো গ্রহণ করেছে যাতে দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং পাশাপাশি বিশ্ববাজারে সঠিক মান বজায় থাকে। কিন্তু এই FSSAI কে? আসলে এরা হলো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, যার কাজ হলো ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রণ করা, অর্থাৎ খাদ্যপণ্যের গুণমান এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা। এটি খাদ্যপণ্যগুলির জন্য মান নির্ধারণ করে, পাশাপাশি তাদের পরীক্ষা এবং নিয়মিত তদারকি করে যাতে জনগণের স্বাস্থ্য রক্ষা করা যায়। FSSAI খাদ্য উৎপাদকদের জন্য নিয়মাবলী তৈরি করে, খাদ্যপণ্যের ট্রেসিবিলিটি নিশ্চিত করে এবং জনগণের মধ্যে খাদ্য নিরাপত্তার বিষয়ে সচেতনতা বাড়ায়। ভারত বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা মান বজায় রাখার জন্য আরও কঠোর বিধিবিধান স্থাপন করেছে, যাতে বিদেশি খাদ্যপণ্যগুলোর পরীক্ষা সঠিকভাবে করা যায়। এমন না যে পাঠাচ্ছে বলে আমাদের সেটা নিতেই হবে। হতে পারে যে তাতে অনেক বাজে জিনিস মেশানো আছে, সেগুলি ভারতের বাজারে প্রবেশের আগে মান নিশ্চিত হয়। ভারত এই বছর শ্রীলঙ্কা, বাংলাদেশ, জাপান, চীন এবং তুরস্ক থেকে আপেল, বাদাম, মদ্য এবং সুশি সহ বেশ কিছু খাদ্যপণ্য ফিরিয়ে দিয়েছে, কারণ সেগুলি ভারতীয় খাদ্য নিরাপত্তা মানদণ্ডের সঙ্গে একদমই মিলছিল না। ভারতের শীর্ষ খাদ্য নিয়ন্ত্রক সংস্থা FSSAI সম্প্রতি তাদের ফুড ইম্পোর্ট রেজেকশন অ্যালার্ট অর্থাৎ FIRA নামক একটি পোর্টাল চালু করেছে, যেখানে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কিত তথ্য দ্রুত শেয়ার করা হয়। এই পোর্টালটি সংশ্লিষ্ট খাদ্য কর্তৃপক্ষকে তৎক্ষণাৎ ঝুঁকি নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে সহায়তা করে এবং মান নির্ধারণের স্বচ্ছতা বৃদ্ধি করে। এই সংস্থা 3 স্তরের একটি প্রক্রিয়া অনুসরণ করে। প্রথমত নথি পরীক্ষা করা হয়, দ্বিতীয়ত পণ্যগুলি ভিজুয়ালি পরিদর্শন করা হয় এবং তৃতীয়ত পণ্যগুলির নমুনা পরীক্ষা করা হয়। যদি কোনো পণ্য এই সমস্ত প্রক্রিয়াগুলিতে অখণ্ড না থাকে তবে সেটি বাজারে প্রবেশ করতে দেওয়া হয় না। এভাবেই খাদ্যপণ্যগুলির সুরক্ষা এবং ভারতের বাজারে অস্বাস্থ্যকর এবং নিম্নমানের পণ্য প্রবাহিত হওয়া রোধ করা যায়। এমনকি উন্নত দেশগুলো থেকেও কিছু পণ্য ফিরিয়ে দেওয়া হয়েছে, যা সাম্প্রতিক সময়ে খাদ্য নিরাপত্তার প্রশ্নে আরও উদ্বেগ বাড়িয়েছে। এই পদক্ষেপ ভারতীয় বাজারে নিরাপত্তা নিশ্চিত করতে এবং রপ্তানি করা বিদেশি খাদ্যের মান নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই পোর্টাল অনুযায়ী শ্রীলঙ্কা থেকে বেঙ্গালুরুতে সিনামন ফুলের কুড়ি ফিরিয়ে দেওয়া হয়েছিল, কারণ এটি FSSAI এর অনুমোদন ছাড়া আমদানি করা যাবে না। তাছাড়া তুথিকেরিন বন্দর থেকে শ্রীলঙ্কার অ্যারেকান্টের কনসাইনমেন্ট ফিরিয়ে দেওয়া হয়, কারণ এতে মোল্ড এবং অন্যান্য ত্রুটি ছিল। এছাড়া বেঙ্গালুরুতে জাপান থেকে স্বাস্থ্য সাপ্লিমেন্ট ক্যাটাগরির রুইবস চা ব্যাগ ফিরিয়ে দিয়েছে, কারণ এটি অনুমোদিত গাছের উপাদান হিসেবে তালিকাভুক্ত নয়। তুরস্ক থেকে কলকাতা বন্দরে তাজা আপেল ফিরিয়ে দেওয়া হয়েছিল, কারণ তার সেলফ লাইফ কম ছিল। ভারতীয় খাদ্য নিরাপত্তা নিয়ম অনুযায়ী যে কোনো আমদানি করা খাদ্য পণ্যকে 3 স্তরের যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হয়, তারপরেই সেটা ভারতীয় মার্কেটে ছাড়া হয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভারত এখন দেখছে না যে কোন দেশ কী পাঠাচ্ছে, তাদের কাছে এখন মূল হলো সাবধানতা, এবং সেটাই স্বাভাবিক। বর্তমানে অনেক দেশ অনেক রকমভাবে শত্রুতা তৈরি করছে, ফলে এই সময় সাবধান থাকাই আসল। তো কেমন হলো আজকের ভিডিওটি? আপনারা কি মনে করছেন যে ভারত এটা কি ঠিক কাজ করেছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।